আচ্ছা, তো আমরা যেটা করব যে লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের এই পার্ট পর্যন্ত ডান। এখন হচ্ছে আমরা এই পার্ট নিয়ে কাজ করব, রিসেন্ট স্টোরি পার্ট। এবং এই পার্টটা মনে হয় আমার দেখানোর প্রয়োজন নাই, কারণ এটার মতো কিন্তু উপরে আমরা একটা পার্ট করে আসছি, তাই না? এটা আপনারা মনে হয় পারবেন। এবং এই পার্টটাও আমি দেখাইতে পারি। হুম। এগুলা কিন্তু হচ্ছে আমরা এখন জাস্ট ডিজাইন করতেছি, বাট এগুলা কিন্তু হবে আমাদের ক্যারোসেল, বা হচ্ছে যেখানে দেখেন ডট ডট ডট, মানে আসবে যাবে আসবে যাবে এরকম। তারপর নিচের দিকে আমি দিছি। ও, ওইটা তো হচ্ছে শুধু HTML দিয়ে। ওইটা না, এরকম না, আমরা হচ্ছে jQuery ইউজ করে করব। ওটা করা আছে, ওটার ভিডিও আছে। আচ্ছা, আর এই পার্টটা কি দেখানো লাগবে? যদি এই পার্টগুলো দেখানো না লাগে, আমি হচ্ছে তাহলে আপনাদের হালকা একটু jQuery কাজ একটু দেখাইতে পারবো যদি সময় হয়। এটা তো দেখানোর প্রয়োজন নাই, এটা পারবেন অলরেডি। এবং হচ্ছে এই জিনিসটার দরকার আছে, ফ্রন্ট আমরা ডিজাইন করব। সাথে হচ্ছে এটা দেখবো, কারণ হচ্ছে এখানে আবার আমাদের একটা পার্ট আছে যেটার মধ্যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড, কিছু কন্টেন্ট টন্টেন্ট এই হাবি জাবি আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। এটা দেখার দরকার নাই একেবারেই টোটালি, কারণ এগুলো হচ্ছে আপনারা অলরেডি জানেন মনে হয়। তো শুরু করতেছে হচ্ছে উপর থেকে। আর রিসেন্ট স্টোরি পার্ট, এই পার্টটাতে হচ্ছে আমরা আসি। সেকশন যেখানে আমাদের শেষ হয়েছে, তারপর থেকে হচ্ছে আমরা এখানে শুরু করব। তো নিচের দিকে নামাই নিই অনেকগুলা। হুম। এবার হচ্ছে আমরা এখানে কল করতেছি সেকশন। ক্লাস নেম দেব হচ্ছে স্টোরি। সরি, কি হলো এটা? স্টোরি নামে হচ্ছে আমাদের এই সেকশনটার নাম দিলাম। তারপর এখানে যেটা দেখতেছি, কত কলাম হবে? আচ্ছা, লাস্ট ক্লাসের সবার অ্যাসাইনমেন্টের মধ্যে আমাকে আবার একটু দেখতে হবে। সবাই কি ওই গ্যালারি সেশন নাকি কন্টেইনার ফ্লুইডে নিছেন, নাকি হচ্ছে কন্টেইনারে নিছিলেন? এটা কিন্তু আমাদের কন্টেইনার ফ্লুইডের ভিতরে ছিল। হুম। কন্টেইনার ফ্লুইড ছিল নাকি? কন্টেইনারের ভিতরে নেওয়া জীবানা আপুরটা কন্টেইনার ফ্লুইড হবে কিন্তু। আর সেটা আমার এখন মানে চোখে পড়লো। ঠিক সেম এজ এগুলো হচ্ছে কন্টেইনারের মধ্যে নেওয়া আছে, সব কন্টেইনার ফ্লুইড হবে, আর বড় হবে। ঠিক আছে। ওকে। তো আমরা হচ্ছে তার পরের পার্ট থেকে হচ্ছে শুরু করতেছি। তো এখানে আমরা দেখবো যে এটা কি আমরা কি কন্টেইনারে নিব নাকি হচ্ছে কন্টেইনার ফ্লুইডে নিব। এটা এটা দেখতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কন্টেইনারের ভিতরে থাকবে এরকম। এবং উপরেরটা তো হচ্ছে ফার্স্ট রো, যেটা হচ্ছে হেডিং এর জন্য ওখান থেকে চলে যাবে। আমরা একটু এই পার্টটাতে যদি একটু দেখি, দেখেন হচ্ছে এটা কিন্তু হচ্ছে বলতে পারেন 6 কলাম, এবং এটা হচ্ছে 6 কলাম, তাই না? পুরোটা দুইটা 6 কলাম করে আছে, এবং তার ভিতরে দেখেন এটা একটা পার্ট। আম এখানে একটা পার্ট, এবং হচ্ছে আবার এখানে ইমেজের জন্য আরেকটা পার্ট। তো এইখানটাতে হচ্ছে আপনি কিভাবে এগুলা মেইনটেইন করবেন? তো এখানে কিন্তু হচ্ছে আপনাকে আবার মানে কলামের ভিতরে কলাম নিতে হবে। অর্থাৎ হচ্ছে আবার নতুন করে 6 কলাম 6 কলাম ভাগ করতে হবে। বুঝতেছেন? মেইন তো হচ্ছে আমাদের এটাও নিলাম আমরা প্রথমে 6 কলাম। এই 6 কলামকে হচ্ছে আমরা আবার 100% ধরে বা হচ্ছে 12 কলাম ধরে আরেকটা রো কল করব। তারপরে এটা হবে 6 কলাম। আবার কল করব হচ্ছে এটাকে হচ্ছে বলবো তখন আবার 6 কলাম। সবাই ক্লিয়ার? কি বেশি হয়ে যায়? আচ্ছা, দেখি চলেন। কনটেন্ট যদি জায়গা না হয় তাহলে হ্যাঁ, কমায় দিতে হবে যতটুকু পাবে ইমেজের সাইজ অনুযায়ী। তো এখানে হচ্ছে আমরা প্রথমেই কন্টেইনার কল করতেছি। তারপর হচ্ছে রো কল করব। এখানে এখানে দেখেন, যারা ইউআই ডিজাইন করে তারা যদি আমাদের মানে ওয়েবের নলেজ যদি একেবারেই না থাকে, তখন যে সমস্যাটা হয় কি, যে আমরা কোডিং করে কিন্তু সব পসিবল, আবার কিন্তু সবকিছু মানে 100% ভাবে ওইভাবে হবেও না, যেমনটা আপনি পিএইচডি তে দেখবেন। তো আপনাকে সেটা মাথায় রেখে হচ্ছে কাজ করতে হবে কিন্তু।
কিছু জিনিস দেখবেন যে হচ্ছে পিএইচডি তে যেভাবে তারা ডিজাইন করে রাখে ওইভাবে আসলে দেওয়া সম্ভব না। তো এটা একটু মাথায় রেখে কাজ করতে হবে। যেমন হচ্ছে এখানে তারা 4 লাইনের কনটেন্ট দিছে, বাট আপনি করতে গেলে দেখবেন যে সেখানে 2 লাইনের কনটেন্টের বেশি দেওয়াই যাচ্ছে না। তো আপনি কি তখন 4 লাইন কনটেন্ট দিয়ে কি করবেন তখন? আর যদি করতে হয় এখানে ইমেজ সাইজ নিয়ে হচ্ছে আপনাকে তখন আবার কাজ করতে হবে, কারণ এই ইমেজগুলো কিন্তু যে কোনো সাইজের হতে পারে, তাই না? সেই হিসেব করে কাজ করতে হবে। তো আমরা হচ্ছে এখানটাতে আসি কন্টেইনার রো। প্রথমে হচ্ছে উপর থেকে আমাদের হেডিংটাকে নিয়ে আসি, তারপর হচ্ছে বাকি কাজ। কল 6 থেকে শুরু করে এই পর্যন্ত কপি, নিচে এসে এই রো এর পরে পরে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে নিচের দিকে আমরা দেখতে পারবো এটা, এবং মাই ওয়ার্ক লেখা আছে। এখানে আমরা লিখবো হচ্ছে রিসেন্ট স্টোরি। রিসেন্ট স্টোরি লিখলাম, ওকে, ডান। তো দেখতেছেন এটা চলে আসছে। তারপর আমরা যেটা করব, কন্টেইনার কল, আবার রো কল করতে হবে আমাদের পরবর্তী ডিভের জন্য। এই রো থেকে বের হই। সরি, আমাদের ডিপ মনে হয় কম হয়ে গেছে। হুম তো এখানটাতে আমরা যেটা করবো, দেখি কয়টা ডিপ হয়েছে। সেকশন কন্টেইনার, কন্টেইনার ডিপ নাই। এখানে একটা ডিপ আমরা কপি করার সময় কম করছিলাম মনে হয়। দেখি এবার, কন্টেইনার রো ডিপ ডিপ, এবার ঠিক আছে। এবার হচ্ছে এই রো এর পরে আমরা হচ্ছে এখানটাতে আবার নতুন করে আরেকটা রো কল করব, সেটা হচ্ছে আমাদের পরবর্তীটার জন্য। তো আমরা একটা রো কল করব, তারপর হচ্ছে কল এমডি 6 কল করতেছি, এবং তার ভিতরে কিন্তু হচ্ছে আমরা যেটা দেখতেছি, আবার হচ্ছে এই পাশে একটা কলাম কল করতে হবে, এইখানে একটা কলাম কল করতে হবে, তাই না? তো দুইটা কলাম লাগবে আমাদের। তো আমরা এখানে হচ্ছে আবার এটার ভিতরে আবার রো কল করব, এবং তার ভিতরে হচ্ছে আবার কল এমডি 6। তার ভিতরে হচ্ছে আবার কল এমডি 6। বুঝলেন ব্যাপারটা? মানে 6 কলামকে আবার আমি 6 6 করে হচ্ছে ভাগ করলাম। তো তারপর হচ্ছে এখানে কি কি আছে একটু যদি দেখি, আহ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিঙ্গেল স্টোরি নামে হচ্ছে আমরা একটা ডিভ কল করতে পারি। সিঙ্গেল স্টোরি নামে ডিভ কল করলাম, এবং তার ভিতরে কি কি থাকবে, উপরে হচ্ছে একটা ডেট আছে। তো ডেটটাকে হচ্ছে আমরা বলতে পারি H6 দিয়ে বা হচ্ছে H5 দিয়ে। আহ, কত নাম্বার ডেট আছে, 6 জুলাই 2015, 06, তারপর হচ্ছে জুলাই 2015 একটা ডেট আমরা দিলাম। তারপর এখানে কিছু মনে হয় আছে লেখা, জাস্ট লাইক ধরতে পারেন এখানে হচ্ছে H3 মেকিং দ্য ফার্স্ট পোস্ট। তো এখানে আমরা H3 কল করতেছি, লিখেছি হচ্ছে মেকিং দ্য ফার্স্ট পোস্ট। তারপর কি আছে দেখি, সব কন্টেন্ট গুলো একটু নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিছু প্যারাগ্রাফ আছে, আমরা হচ্ছে এখানে লরেম হচ্ছে দিচ্ছে হচ্ছে ধরেন 10। এতটুকু অনেক হয়ে যাবে। তারপর নিচের দিকে আসি, একটা বাটন আছে। তো বাটনের জন্য হচ্ছে আমরা সিম্পলি অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে আমরা যেটা করি ক্লাস বিটিএন, তারপর আমরা বলবো হচ্ছে বিটিএন স্টোরি নামে হচ্ছে এই বাটনটাকে আমরা ডিজাইন করব, এবং ভিতরে কি লেখা থাকবে, মেবি হচ্ছে লার্ন মোর। তো এখানে আমরা লিখি হচ্ছে লার্ন মোর, সরি স্পেলিং মিস্টেক। ওকে, তো এই হচ্ছে অবস্থা, এবং এটাতে কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের একটা ইমেজ থাকবে। আমরা জাস্ট ইমেজ কল করি, ইমেজে স্ল্যাশ, আমাদের কি সেই ধরনের ইমেজ কোনো নামানো আছে, বা আমরা কি ডাউনলোড মনে হয় করি নাই। তো চলেন আমরা একটু পিএইচডি থেকে হচ্ছে ইমেজটাকে নিয়ে নেই, সিম্পলি জাস্ট একটা ইমেজে নেই। সরি 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 সরি, এখানটাতে। তো এটাতে ক্লিক করলাম, ইমেজটাকে নিয়ে নিচ্ছি। ওরা কিন্তু মানে যেটা হয়, যারা গ্রাফিক ডিজাইন ইউআই ডিজাইন করে তারা হচ্ছে কিন্তু এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সবকিছু বানাইতে পারে। তো আপনার কিন্তু হুবহু এরকম আউটপুট সব সময় কিন্তু নাও আসতে পারে, তখন আপনাকে একটু ডিজাইনটাকে চেঞ্জও করে ফেলতে হতে পারে। তো আমরা এখান থেকে বের হচ্ছি, 277, কোথায় যেন পোর্টফোলিও ইমেজেস। তো আমরা হচ্ছে যত সাধ্য চেষ্টা করব হচ্ছে জিনিসগুলোকে ওরকম বানানো। ঠিক আছে, STORY স্টোরি লিখে হচ্ছে সার্চ দিল, সরি মিস্টেক হয়ে গেছে। আবার PG24 দিয়ে নেই, জেপিজি ফরম্যাট ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, দিলাম সেভ। কি যেন লেখা আছে, আচ্ছা আমরা তো মনে হয় ছবি নিয়েছিলাম হ্যাপি ক্লায়েন্ট নামে।
থাক, লাগবে না। ক্যান্সেল। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের হ্যাপি ক্লায়েন্ট নামে এই জিনিসটাকে আমরা হচ্ছে PHP তে কল করি, ইমেজেস স্ল্যাশ হ্যাপি ক্লায়েন্ট ডট পিএনজি। ওকে, যদি আমরা একটু দেখি এখানে কি অবস্থায় দেখা যাচ্ছে, এই যে এরকম আছে, তাই না? জাস্ট কি আমাদের ইমেজ সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, দ্যাটস কারণ হচ্ছে কলাম কিন্তু আমাদের বেশি নেয়া। আচ্ছা, এই জিনিসটা আমরা ফিক্স করি, আগে হচ্ছে জিনিসগুলোকে কালার করি, সবকিছু দিই, তারপর হচ্ছে আমরা জিনিসগুলোকে ফিক্স করতেছি। তো সিঙ্গেল স্টোরি এই ডিভটাকে কল করি এবং এই ডিভকে নেস্টিং করে হচ্ছে বাকিগুলোকে হচ্ছে আমরা একটু নেস্টিং করে ধরে নিই। যেমন হচ্ছে আমরা মনে হয় নিছিলাম হচ্ছে H5, যতটুকু আমার মনে আছে। তারপর হচ্ছে আমরা নিছিলাম H3, সরি। তারপর আমরা নিছিলাম আম, কি যেন পি, এই তো নাকি, দেখি H5, H3, P আর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা হচ্ছে B10 স্টোরি। সব যদি নেওয়া হয়ে থাকে তাহলে তো আমাদের হয়েই গেল, জাস্ট B10 স্টোরিটাকে কল করলাম। ওকে, তো চলেন, এই হচ্ছে অবস্থা। আমরা একটু পিএইচডি তে দেখি কেমন আছে, একটা বর্ডার আছে, তারপর হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালার কি, কোনো কালার আছে নাকি পুরোই সাদা, দেখিনি, পুরোই সাদা। ওকে, তারপর হচ্ছে জিনিসগুলো একটু প্যাডিং ট্যাডিং দিয়ে জিনিসগুলোকে ফিক্স করতে হবে। তো চলেন এগুলাকে হচ্ছে একবার আমরা জাস্ট কালার দিব, আর কিছু না। ওকে, দেখে নিলাম, ইনস্পেক্ট করেন। যন্ত্রণা। H5 এ যাই, H5 এ যাই, হচ্ছে এটা ফন্ট সাইজ অনেক বড়, অবশ্যই এত বড় হবে না, আমি দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল, স্টোরি H5। হুম আমরা হচ্ছে এর থেকে যদি ছোট করি, 14 পিক্সেল দিলাম, এবং হচ্ছে জিনিসটা মনে হয় এমনই আছে, কালারটা আর একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, বাকি কাজগুলো আপনারা একটু করে নিয়েন, আমি ওইখানে এত বেশি ফোকাস দিব না। H3 এটার ফন্ট সাইজ হচ্ছে এত হবে না, আমি দিচ্ছি হচ্ছে 24 পিক্সেল। ঠিক আছে, এই যে এমনটাই হবে। তারপর হচ্ছে আরেকটু ছোট করে দিতে পারেন, চাইলে 20 পিক্সেল করে দেন এটাকে। এবং হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করলে আরেকটু বড় লাগবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হুম এবার যদি দেখেন যে আরেকটু ছোট হওয়া উচিত, আপার কেস না, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ দেন। হ্যাঁ, এরকম আছে। তো পিএইচডি অনুযায়ী যদি দেখেন যে না আরেকটু ছোট হওয়া উচিত, তাহলে হচ্ছে আরেকটু ছোট করবেন, কালার কম্বিনেশন দিবেন, সবকিছু দিলে ঠিক হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে পি আছে এখানে, ওকে ফাইন। আমরা হচ্ছে বিটিএন টাকে ডিজাইন করব, বিটিএন স্টোরি। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে কেমন দেখি, নর্মাল অবস্থায় থাকবে হচ্ছে এই যে এই কালারটাতে, যখন হোভার করা হবে বা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তখন পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে কালারটা নিয়ে নেন, হ্যাশ ট্রিপল এ। তো জাস্ট এটাকে এখন কপি করতেছি, বা আমরা পুরোটাকে হচ্ছে এখন আপাতত ব্ল্যাকই দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যা যা করলাম সব মনে হয় শেষ নাকি, কোথায় চেঞ্জ করছি যেন, রিলোড দিছি সামহাও, দিই নাই তো। ও আচ্ছা, এটা তো ডিজাইনই করি নাই, সরি। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 0000 ব্ল্যাক কালার দিলাম, তারপর হচ্ছে টেক্সট কালার হবে হচ্ছে হ্যাশ FFF দিলাম, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এবার এটা হবে হচ্ছে ক্যাপিটালাইজ। ওকে, বর্ডার রেডিয়াস থাকবে না, আমরা বর্ডার রেডিয়াসটাকে হচ্ছে কমাই দিচ্ছি, দিচ্ছি হচ্ছে 0, তাহলে হচ্ছে এরকম থাকবে যেমনটা হচ্ছে আমাদের পিএইচডি তে দেখতে পাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। তো যতটুকু করলাম ততটুকু কপি করি। হুম জাস্ট এখানে এসে জাস্ট কপি পেস্ট। তো দেখেন এখানে যেটা হচ্ছে কি, আমাদের ইমেজের উইডথ যতটুকু বাড়তেছে তার অনুযায়ী হচ্ছে হাইট বেড়ে যাচ্ছে। এবং এখানে যদি দেখেন আমার কন্টেন্টের জায়গাটা কিন্তু একটু বেশি আর ইমেজের জায়গাটা একটু কম। তো এখানে কিন্তু হচ্ছে আমরা 6-5 দিয়ে দেখতে পারি, যেহেতু আমরা 6-6 কল করছিলাম, আমরা হচ্ছে 6 এবং সরি 7 এবং হচ্ছে 5 বলে হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, দেখি আমাদের ইমেজটা একটু ছোট হয় কিনা। আই থিঙ্ক একটু ছোট হয়েছে আগের তুলনায়, একটু বেটার। তো যদি হচ্ছে আরেকটু দেখতে চান, এখানে হচ্ছে 8 করেন এবং এখানে হচ্ছে আপনি 4 করে দেন, তাহলে দেখবেন তার উইডথ যখন করবে ইমেজটা হচ্ছে অটোমেটিক আরেকটু ছোট হয়ে আসবে। আর যদি না হয় সেক্ষেত্রে
আরেকটা কাজ হতে পারে, সেটা হচ্ছে যে দেখি আমাদের ইমেজটা একটু ওর কেমন বিহেভ করতেছে সেই জিনিসটা একটু দেখি। এই যে এখানে কলএমডি4 হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, বাট ইমেজ কিন্তু অনেক বেশি বাইরে চলে গেছে, কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো এখানে এই আইএমজি ফ্লুইড ক্লাসটাকে কল করি নাই। আইএমজি ফ্লুইড ক্লাসটাকে যখন কল করবেন তখন হচ্ছে পুরো ইমেজটা হচ্ছে 4 কলামের ভিতরে কভার হয়ে যাবে, হয়েছে? এটা নিয়ে হচ্ছে এতক্ষণ অনেকেরই হচ্ছিল না, এবার কি হলো বলেন? আপনাদের কি এমনটা হয় নাই? কে কে যেন ট্রাই করছিল? কই, আমি তো কন্টেন্ট কমাই নাই। ঠিক আছে, কন্টেন্ট যখন বেশি ছিল তখনও আমার এভাবে আসতেছিল। আর যখন আপনার কন্টেন্ট যখন বেশি থাকবে তখন কিন্তু এটা অটোমেটিক বড় হতে থাকবে। হ্যাঁ, তখন ইমেজ কিন্তু বড় হবে না, কারণ কি হচ্ছে কি ইমেজটাকে কিন্তু আপনি এবার কলাম উইথ অনুযায়ী কিন্তু ও মেনটেন হচ্ছে। আপনাকে এখানে যেটা করতে হবে, কন্টেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ কন্টেন্ট হচ্ছে দিতে হবে। ধরেন এখানে আমরা কত দিয়েছিলাম, লরেম 10, আপনি এখানে সর্বোচ্চ সরি 15 লেটারের হচ্ছে একটা কন্টেন্ট আপনি বলতে পারেন, লরেম আমি আর 5 অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন, আপনার হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনি 2 লাইন বা হচ্ছে 3 লাইনের একটা কনটেন্ট এখানে শো করবে, কারণ এখানে কিন্তু ডেমো। তো যখন লার্ন মোডে ক্লিক করবে তখন হচ্ছে বাকি কনটেন্টটা দেখতে পারবেন। তো ব্যাপারটা হবে এরকম। এবং এই যে কনটেন্ট লিমিটেশন, এটা কিন্তু করা যায়। ঠিক আছে? আপনি যত বড় কনটেন্ট দেন এখানে হচ্ছে এতগুলো ওয়ার্ডের বেশি হচ্ছে কাউন্ট করে না। আমরা যদি একটু দেখি যে এরকম কিছু আছে কিনা। আচ্ছা, সেটা আমরা jQuery দিয়ে আমাদের আছে। কোনটা? ভিতরে আমরা তো বর্ডারই দিইনি এখন পর্যন্ত, দিলে না বুঝতে পারবেন। হুম, বুঝি নাই। কোনটা, যেটা? কোনটা, এটার সাথে? এটা তো কন্টেইনার ফ্লুইড, এটা তো আমি আগেই বললাম। এই যে এখান থেকে কন্টেইনার থেকে শুরু করেন, এই যে কন্টেইনার এটা, তাই না? কন্টেইনার থেকে যান, আর উল্টা আরো কন্টেইনার থেকে বড় আছে, ঠিক আছে? অলমোস্ট কিন্তু কন্টেইনারের মধ্যেই আছে এটা। আর এটা কিন্তু মানে গ্যালারি সেকশনে কিন্তু কন্টেইনার ফ্লুইড। আপনি পুরো পিএইচডিটাকে একটু ছোট করে দেখেন, দেখেন সব কন্টেন্ট হচ্ছে যে এখান থেকে কন্টেইনার, এখান থেকে শুরু, তারপর এটা কিন্তু কন্টেইনার ফ্লুইড, তারপর হচ্ছে যে এখান থেকে এই যে কন্টেইনার, ঠিক আছে? এখান থেকে ছোট করে দেখেন, ওর অ্যালাইনমেন্ট ঠিক নাই আসলে, ও মানে যে ইউআই ডিজাইন করছে। হ্যাঁ, ঠিক আছে তো। এই যে দেখছেন কন্টেইনারের ভিতরে সব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমি এই যে একটু আগে তো বললাম যে কন্টেইনার নেওয়া হয় নাই, কন্টেইনার সবাই কল করবে না, কন্টেইনার ফ্লুইড হবে। ক্লিয়ার সবাই এবার? তো এটাকে এখন হচ্ছে জাস্ট ডিজাইন করবে এবং হচ্ছে কপি পেস্ট করে দিব। ওকে, আমরা এখনো রিলোড দেই নাই। আমরা হচ্ছে এই 8 কলামের মধ্যে যেটা আছে সেটার ভিতরে রিসেন্ট স্টোরি এবং এই যে এজ 3 যেটা আছে সেটা কালারটাকে আমরা একটু চেঞ্জ করব, কারণ কালারটা চেঞ্জ। কালার আমরা হচ্ছে রেড কালার দিলাম। এখান থেকে হচ্ছে কালার কোডটাকে কপি করে নিয়ে আসি। হুম, এই যে এরকম হবে। তো দিলাম, খুবই পারফেক্ট ভাবে কাজ করতেছে। ওকে, ডান। এখানে আসেন, কন্ট্রোলে কন্ট্রোল ভি, এবং হচ্ছে দেখেন অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক হতে হবে উপর নিচ থেকে, তাই না? এখানে দেখেন কেমন আছে উপর নিচ থেকে। বা যদি টপ অ্যালাইন থাকে তাহলে তো থাকলোই, কিন্তু টপ অ্যালাইন কিন্তু নাই, উপরে যতটুকু জায়গা ছাড়া নিচে ততটুকু জায়গা ছাড়া কন্টেন্টের হিসেব অনুযায়ী। তো সেই হিসেবে কিন্তু এই রোতে আমাকে বলতে হবে হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার, যেন হচ্ছে এইটার ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলাই অ্যালাইন, মানে অ্যালাইনমেন্ট হচ্ছে উপর নিচ থেকে সমান হয়ে যায়। দেখেন এবার কিন্তু লুকটা দারুণ। ওকে, তারপর হচ্ছে আমাকে এই রো তো আমি কল করলাম এবং এগুলো তো হচ্ছে আমার কলাম। আমাদের দেখেন এইখানটাতে কিন্তু আমার পুরো বর্ডার আছে হচ্ছে পুরোটা জুড়ে, ঠিক আছে? ইমেজের এখান থেকে দেখা যাচ্ছে না,
যদি দেখা না যায় আমাদের পুরো মানে বর্ডার হবে হচ্ছে এই কন্টেন্ট পার্ট যতটুকু আছে কন্টেন্ট পার্টের ভিতরে। তো কন্টেন্ট পার্টের ভিতরে আমরা একটু বর্ডারটা দেই রিসেন্ট স্টোরির ভিতরে, জাস্ট সিম্পলি একটা বর্ডার কল করি। কোথায় কোথায় সিঙ্গেল স্টোরি, জাস্ট এখানে একটা বর্ডার দিব 1 পিক্সেল সলিড, ধরেন দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার। তো যেটা দেখবেন এখানে কিন্তু ব্ল্যাক কালার এইভাবে আসতেছে, আর উপর থেকে কিন্তু হচ্ছে প্যাডিং বা হচ্ছে এইখান পর্যন্ত কিন্তু কভার করে নাই। এই জিনিসটা কভার কেন করে নাই, কারণ হচ্ছে আমাদের কলামের ভিতরে কিন্তু গ্যাপ আছে। এই কলাম গ্যাপ গুলোকে রিমুভ করার জন্য আমরা যেটা জানি যে নো গাটার্স নামে একটা ক্লাস আছে না, দেখেছিলাম না? কলামের এই যে 8 কলাম এবং হচ্ছে 4 কলাম, এই দুইটা কলামের ভিতরে কিন্তু 30% জায়গা প্যাডিং হিসেবে, কারণ ওর 15% ওর 15% লেফট এবং রাইটে। দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমাকে এই কলামটাকে, কলামের যে গ্যাপ গুলো আছে এগুলোকে রিমুভ করতে হবে। তার জন্য আমাকে নো গাটার্স নামে হচ্ছে একটা ক্লাস আমরা ইউজ করতে পারি, নো গাটার্স। তো দেখেন এখানে কিন্তু মিলে গেছে। এখন কি করতে হবে, জাস্ট আপনাকে প্যাডিং দিয়ে জিনিসটাকে সমান করে দিতে হবে, ঠিক আছে? আর এই যে যেই কলামের যে গ্যাপটা পাইছে সেই গ্যাপটা কিন্তু হচ্ছে বা বর্ডারটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট পার্ট যেটা সেখান থেকে। এইটার ভিতরে বর্ডার দেওয়ার কারণ হচ্ছে এই অবস্থাটা হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, কলামের 8 কলামের ভিতরে আমরা একটা বর্ডার ক্লাস কল করি, ঠিক আছে? এবং হচ্ছে বর্ডার ক্লাসটাকেই হচ্ছে আমরা অ্যাড করব কোথায়, যেখানে আমরা বর্ডার দিয়েছিলাম, কোথায় যেন নিচে ফিল্টার গ্যালারি যেখানে শেষ কলামের ভিতরে হচ্ছে আমরা বর্ডার দিব, ভিতরেরটাতে না। তো জাস্ট এখান থেকে এটাকে কাট করি, দেখি কি অবস্থা হয়। আমরা জানি না কেমন হবে, দিয়ে দিয়ে দেখব, ঠিক আছে? এবার একটু দেখি রিলোড। হুম, তাও হচ্ছে এমন বর্ডার, এখানে কি সেভ করা আছে? হ্যাঁ, বর্ডার। তো দেখেন এখানে কিন্তু জিনিসটা ঠিকঠাক মতো এখনো শো করতেছে না, তো আমাকে কিন্তু উপর নিচে এবার প্যাডিং দিয়ে স্পেসটাকে বাড়াই দিতে হবে। তো চলেন হচ্ছে আমরা একটু প্যাডিং দিই উপর নিচে। কোথায়, এই যে 8 কলাম নিচে সেইখানটাতে বর্ডার আমি কি এটা দিছি, কোত্থেকে আসলে বর্ডার কালার? আচ্ছা যাই হোক, আসছে তো আসছি। আমরা হচ্ছে এইখানটাতে উপর নিচে হচ্ছে একটা প্যাডিং দেব, ধরে হচ্ছে প্যাডিং টপ বটমে দিচ্ছি হচ্ছে 30 পিক্সেল করে, আর লেফট রাইটে দিচ্ছি হচ্ছে 0। দেখেন এই হচ্ছে অবস্থা। তারপর 30 পিক্সেল তো না, একটু কমবে, মিলাই দেন উপরে নিচে সমান সমান 25 পিক্সেল করে। এবার দেখেন ঠিকঠাক মতো আছে, ওকে। এবং দুই পাশ থেকে হচ্ছে কন্টেন্ট গুলো যেগুলো আছে এগুলাকে কিন্তু আমাকে আবার এখন জায়গা দিতে হবে, কারণ এখানে জায়গা আছে এবং এইখানেও কিন্তু আমার জায়গা আছে। তো এখন যদি আমি সেই জায়গাগুলো দিতে চাই, এখন যদি আমি নতুন করে আবার এই কলামের ভিতরে প্যাডিং দিই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার বেড়ে যাবে, ঠিক আছে? জিনিসটা কাজ হবে না। যেমন হচ্ছে বর্ডারের ভিতরে প্যাডিং তো আমরা একবার রিমুভ করলামই, এটা কোত্থেকে আসতেছে? ও আচ্ছা, বর্ডার সিএসএস থেকে হচ্ছে এটা চলে আসতেছে, বর্ডার দেওয়াতে বর্ডার চলে আসছে, জাস্ট বর্ডার ক্লাস এড করাতে। যাক ভালো হয়েছে, কালারটা পেয়ে গেছে। তো আমরা যদি এখানে যে বর্ডার এড করলাম তার কন্টেন্ট গুলোকে যদি লেফট সাইড থেকে যদি আমি প্যাডিং দিতে চাই, আমি যদি এখানে বলি হচ্ছে প্যাডিং লেফট সাইড থেকে যদি বলি হচ্ছে ধরেন 30 পিক্সেল করে, তখন কিন্তু জিনিসটা আবার অন্যরকম হয়ে যাবে। সেখানে পাচ্ছে না, এটাতে আমরা হচ্ছে এইখানটাতে দিই। নো গাটার্স এর জন্য এখানে পাবেই না। প্যাডিং দিচ্ছে হচ্ছে টপ বটমে 0, লেফট রাইটে দিচ্ছে হচ্ছে 50 পিক্সেল করে, দেখেন তখন কিন্তু আবার মানে জিনিসটা চাপতেছে। তো আমরা হচ্ছে এই প্যাডিংটাকেই হচ্ছে আবার নতুন করে দিব। আর তখন যদি আমি প্যাডিংটা দিই সেক্ষেত্রে হবে কি, যে উপরে যে প্যাডিংটা আমি কল করছি না 25 পিক্সেল, সেটা কিন্তু আর পাচ্ছে না, ঠিক আছে? তো আমরা একসাথে দিই, এই যে 25 পিক্সেল দিচ্ছি উপরে নিচে এবং হচ্ছে লেফট রাইটে দিব হচ্ছে ধরেন 30 পিক্সেল। কিন্তু লেফট রাইটটা কিন্তু এখানে পাবে না, কারণ আমার নো গাটার্স ক্লাসটা কিন্তু কল করা আছে বুটস্ট্র্যাপের। তো সেটার জন্য কিন্তু আমার উপর নিচেটাই কাজ করে এবং লেফট রাইটে কিন্তু এখনো পর্যন্ত আমারটা 0ই দেখাচ্ছে। তো যদি 0ই দেখে তাহলে তো এখানে আমার এটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর আমরা এখানে এটা দিব না, কারণ হচ্ছে আমরা রিসেন্ট স্টোরি নামে একটা ডিপ কল করছি, সেই ডিপকে কিন্তু আমরা দিলে আমাকে কেউ কোনো এফেক্ট হব না আমরা। তো দ্যাটস ওয়াই হচ্ছে এজন্য আমাকে রিসেন্ট সিঙ্গেল স্টোরি নামে আলাদা একটা ডিপ কল করা। এইটাকে হচ্ছে আমরা এখন প্যাডিং দেবো লেফট রাইট থেকে, বলবো যে টপ বটমে 0 এবং হচ্ছে লেফট রাইট থেকে দিতে পারি হচ্ছে 30 পিক্সেল করে। দেখেন এবার যখন আপনি পিক্সেল দিচ্ছেন তখন কিন্তু হচ্ছে আবার উপর থেকে কিন্তু জায়গাটাকে
আপনার মানে বেড়ে যাচ্ছে, অর্থাৎ কন্টেন্ট যখন নিচে নিচে চাপতেছে তখন কিন্তু আপনার উপর থেকে আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 30 পিক্সেল দেন, আপনাকে হচ্ছে আবার এই যে উপরে যে টপ বটমের পিক্সেলটা দিয়ে আসছিলেন 25, সেটাকে এখন আবার একটু কমাইতে হবে। হুম, জাস্ট 15 পিক্সেল। এইবার দেখেন লুকটা কেমন। অনেক কাজ করতে হবে তা তো অবশ্যই, কোনো মিস নাই। জাস্ট বর্ডারের জন্য যে ক্লাসটাকে আমরা কল করছি এইটাকে হচ্ছে আমরা একটু কপি করে নিই, কারণ এটা বুটস্ট্র্যাপের ক্লাস থেকে চলে আসতেছে বর্ডার সহ। এবং হচ্ছে ওই যে আমাদের এইটার কই যেন সিঙ্গেল স্টোরি, এখানে হচ্ছে আমাকে প্যাডিং দিতে হবে। দিব হচ্ছে টপ বটমে 0, লেফট রাইট হবে দিব হচ্ছে 30 পিক্সেল। হুম, তো এই হচ্ছে আমাদের অবস্থা। কি হইলো? যাদের হয় নাই দেখেন তো, ঠিক আছে? ওমর ফারুক ভাই হইছে? ফিলোমিনা আপু হলো? এবার ফারহানা আপু বুঝতেছেন? রায়হান ভাই, সুমাইয়া আপু, উৎপল ভাই, ক্লিয়ার সবাই? ওকে। তো এটা যদি হয়ে যায় আমরা এবার কি করব, জাস্ট হচ্ছে ডিপটাকে আবার কপি করব। হুম, কত পর্যন্ত? এই যে 6 কলামকে, উপরের 6 কলামকে আমরা হচ্ছে এইখান থেকে এ পর্যন্ত কপি করব। নিচে আসি। কপি করে দিলাম। তাহলে দেখবো কি এই পাশেও আমাদের এটা চলে আসছে, যেটা এবার কি হবে, এই জিনিসটা জাস্ট সোয়াপ হয়ে এই পাশে চলে আসবে। image 4 যেটা জাস্ট কাট, এবং হচ্ছে এটাকে হচ্ছে 8 কলামের উপরে এই রো এর নিচে জাস্ট পেস্ট করে দেন। তাহলে কি হচ্ছে, এইবার দেখেন হইছে? ডান হয়েছে তো নাকি? জাস্ট এই সেকশনটাতে একটা আমি প্যাডিং দিয়ে দিই, ইউআই হচ্ছে 5। তাহলে হচ্ছে টপ বটম থেকে নিচ থেকে উপর নিচ থেকে হচ্ছে একটা স্পেস পাবে। হইছে এবার? দেখেন তো পিএইচডির মতো সবকিছুই কিন্তু অলমোস্ট, জাস্ট আমাদের ডট গুলো আসবে না, কারণ ডট গুলো হচ্ছে কিন্তু আমাদের jQuery থেকে আসবে, এবং হচ্ছে অ্যাক্টিভ হলে একরকম, অ্যাক্টিভ না হলে আরেক রকম। জিনিসগুলো কিন্তু হচ্ছে তখন দেখা যাবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তো এটাও হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে তার কঠিন পার্ট কিছু রইলই না। এটা দেখাবো। এবার এটাও হচ্ছে আমাদের ঠিক সেম আগের মতো কন্টেনার ফ্লুইডে হবে, ঠিক আছে? এবং পুরো সেকশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক দিতে হবে, এবং এটা কিন্তু হচ্ছে কন্টেনার ফ্লুইড হবে। হুম, কারণ এই যে আমাদের কন্টেনার কিন্তু এই পর্যন্ত, বাট এটা কিন্তু কন্টেনার বাইরে আছে, তো দ্যাটস এটা কন্টেনার ফ্লুইড। আহ এটা দেখাবো? বলেন, এবার আপনারাই বলেন। কথা বলে না রায়হান ভাই, ফারহানা আপু, সুমাইয়া আপু, কাজ করতেছেন আপনারা? কি অবস্থা ফারহানা আপু? কেমন আছেন আপনি? কাজের কি অবস্থা? অ্যাসাইনমেন্ট তো পেলাম না। তো সেটা তো বলতে তো হবে, বলেন নাই তো। আচ্ছা আচ্ছা, প্রথমে জয়েনও করেন নাই, দেখি নাই। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুঝতেছেন তো সবকিছু? মজা পাচ্ছেন কাজ করে? হুম, ধরে রাখলেই হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আহ এই পার্টটা কি দেখানো দরকার আছে তাহলে আর? হুম, লাইফ চেঞ্জিং স্টোরি, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না স্টোরিটা?
হ্যাঁ, একদম উপরে আছে, জাস্ট ওখানে প্রোগ্রেস বার আছে, এখানে প্রোগ্রেস বারও নাই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। আচ্ছা, এই যে এটা ফিডব্যাক সেকশনটা, এটা দেখাই, এটা অনেকের একটু কনফিউজ থাকতে পারে যে হচ্ছে নিচের দিকে যে অ্যাঙ্গেল গুলো আছে সেই অ্যাঙ্গেল গুলো আবার কিভাবে দিবেন, এটা নিয়ে একটু থাকতে পারে। তো চলেন আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা করি। এবার হচ্ছে আমরা যেটা করব যে ক্লায়েন্টস ফিডব্যাক নামে যে অপশনটা আছে সেই অপশনটাকে আমরা বা সেকশনটাকে আমরা ডিজাইন করব। তো নিচের দিকে আসি, সেকশন ক্লোজ, এখানে এসে নতুন নতুন সেকশন স্টার্ট, সেকশন ক্লাস দিব হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাক। ওকে, তারপর কন্টেইনার, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম, কিন্তু এখানে আর ওই আগের মতো ঝামেলা নাই, 6 কলাম করে দুইটা হবে, দ্যাটস ইট, আর কিছু নাই। আর উপরের ক্লায়েন্টস ফিডব্যাক নামে যে অপশনটা আছে সেই অপশনটা দেই কি আর করার, এখান থেকে এই পর্যন্ত কপি এবং হচ্ছে এখানে এসে পেস্ট। ওকে, এবং এখানে লিখবো হচ্ছে কি আমাদের ফিডব্যাক, ক্লায়েন্টস ফিডব্যাক বা হচ্ছে ফিডব্যাক যাই হোক আর কি। তো এই রো থেকে বের হই, এই রো থেকে বের হয়ে, ঠিক আছে, তো কল করতেছি, ফিডব্যাকটা চলে আসছে। ক্লায়েন্টস ফিডব্যাক নামে আর কিছু চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট এটাকে ডিজাইন করব। তো এখানে যেটা হচ্ছে যে 6 কলাম নিলাম, তার ভিতরে কিন্তু হচ্ছে এই পুরোটা কিন্তু হচ্ছে আবার আরেকটা কলাম, মানে হচ্ছে পুরো টোটাল 12 কলাম। ঠিক আছে, এভাবে বলতে পারি বা হচ্ছে আমরা একটা ডিভ কল করতে পারি এখানে, তারপর হচ্ছে নিচে হচ্ছে আরেকটা ডিভ কল করতে, করার দরকার নেই। এটা একটা ডিভ, ঠিক আছে। আবার হচ্ছে নিচে হচ্ছে এইটা হচ্ছে আবার আরেকটা ডিভ, যেটা হচ্ছে একটু হালকা মার্জিন লেফট আছে, ঠিক আছে। তো চলেন হচ্ছে এই জিনিস দুইটা ডিভকে আমরা কল করি। প্রথমটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আম, এখানে লিখে হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক, ক্লায়েন্টস ফিডব্যাক, এবং এখানে লিখবো হচ্ছে মাত্র কন্টেইনার কল করার পর রো যেহেতু দিছি তার ভিতরে আবার হচ্ছে কল এমডি 6 করে, এবং তার ভিতরে হচ্ছে আমরা এবার শুধু লিখবো হচ্ছে ফিডব্যাক, ঠিক আছে। উপরেরটার সাথে এটা আমরা একটু আলাদাভাবে দিলাম। তো একটা ফিডব্যাক দিলাম, ফিডব্যাক ডিভের ভিতরে কি কি থাকবে দেখি। একটা গ্রেট প্রোডাক্ট ভেরি ফার্স্ট সার্ভিস এরকম একটা কিছু আছে, তো এটার জন্য হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে H5 গ্রেট প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেরি ফার্স্ট সার্ভিস। ওকে, তারপর কি আছে, কিছু মনে হয় প্যারাগ্রাফ আছে। ওকে, তো আমরা এখানে কিছু প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি হচ্ছে লরেম 15 দিলাম, 15 ওয়ার্ডের একটা টেক্সট আমরা নিলাম। তারপর কি আছে দেখেন, তেমন কিছু মনে হয় নাই। তারপর এটা তো গেল, তারপর হচ্ছে আমাকে পরবর্তীতে এসে আরেকটা ডিপ কল করতে হবে, যেটা হচ্ছে ক্লায়েন্ট নামে, শুধুমাত্র ক্লায়েন্ট নামে আমরা একটা ডিপ কল করবো এখানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা ইমেজ আছে এবং হচ্ছে জন স্মিথ এবং হচ্ছে এই নামগুলো আছে। তো যেহেতু একটা জিনিস নোটিস করে দেখেন, এখানে কিন্তু দুইটা ডিভ হবে, ইমেজ যেহেতু একটা সিঙ্গেল মানে ইন ব্লক এলিমেন্ট, তো মানে ইনলাইন এলিমেন্ট, তো সেই ক্ষেত্রে এটা এমনই থাকুক, বা একটা ডিভ আমাকে কল করতে হবে কারণ ইমেজটা কিন্তু সাইজ কিন্তু আমাকে রিসাইজ করতে হবে, একটা হাইট উইডথ দিতে হবে। তো একটা ডিভ হবে এবং হচ্ছে এইটা কিন্তু ক্লায়েন্টের ডিটেলস নামে আরেকটা ডিভ হবে, এবং দুইটা ডিভের কে আমরা ফ্লেক্স বক্স করে পাশাপাশি আনবো, এবং অ্যালাইন আইটেম সেন্টার করে কিন্তু হচ্ছে কন্টেন্ট গুলো আমাদের মাঝামাঝি বসাইতে হবে। তো আগে বলে নিচ্ছি কিভাবে করতেছি। তো এখানে ক্লায়েন্ট নামে আমরা দিলাম, এবং এখানে হচ্ছে ক্লায়েন্ট প্রোফাইল নামে হচ্ছে আমরা একটা ডিভ কল করতেছি, যেখানে হচ্ছে ক্লায়েন্টের ইমেজ থাকবে। এখানে আমরা যে কোনো ইমেজ নিতে পারি বা হচ্ছে আপনারা ক্লায়েন্টের ইমেজও নিতে পারেন। আমাদের কি কোনো ক্লায়েন্ট ইমেজ নেওয়া আছে? মেবি না। তো একটু দেখি, সমস্যাও নাই। কোথায় কোথায়, এখানটাতে যাই, ক্লাসের ভিতরে যদি থাকে তাহলে তো আর নেওয়ার প্রয়োজন নাই, দেখি আছে কিনা। কোথায়, 274 না তো, 277, পোর্টফোলিও, ইমেজেস, না কোনো ক্লায়েন্টের ছবি আমরা নিই নাই। তো চলেন আমরা হচ্ছে এখান থেকে এই ক্লায়েন্টের একটা ছবি নিই, জাস্ট সিম্পলি। এরা মনে হয় মডেল, সব জায়গায় হচ্ছে এদের ছবি দেখি ঘুরে ফিরে, সব জায়গায় হচ্ছে ওনারাই, আর কেউ নেই। এটা একটা আছে, এই লোকটা খুবই মানে কমন একটা ফেস,
আরেকটা হচ্ছে একটা আপু, মানে একটা মেয়ের ছবি, খুব স্মাইলি, একটা হাসি দেওয়া থাকে সব সময়। ক্লায়েন্ট নামে হচ্ছে আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, তো চলেন এবার হচ্ছে জিনিসগুলোকে কপি করি। কপি বলতে মানে হচ্ছে কল করি। ওকে, ক্লায়েন্ট ইমেজ, এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে ইমেজেস স্ল্যাশ ক্লায়েন্ট। ওকে, তারপর হচ্ছে সাথে সাথে একটু ক্লাস দিয়ে দিই আইএমজি ফ্লুইড, আইএমজি ফ্লুইড ক্লাসটাকে কল করে দিলাম। এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেজের জন্য, এবং এখানে আমরা হচ্ছে ক্লায়েন্ট ডিটেলস নামে হচ্ছে আমরা আরেকটা ডিভ নেব, এবং সেখানে কি কি আছে একটু দেখি। জন স্মিথ এবং হচ্ছে ইতালিক ওয়ার্ডে কিছু লেখা আছে। তো এখানে আমরা হচ্ছে H6 কল করি, যেখানে হচ্ছে ক্লায়েন্টের নাম থাকবে জন স্মিথ, এবং হচ্ছে যেহেতু ইতালিক আছে আমরা হচ্ছে এখানে পি ট্যাগ দেই, এবং সাথে হচ্ছে ভিতরে আই ট্যাগ কল করি, মানে হচ্ছে ইটালিক ট্যাগটাকে কল করি, এবং তার ভিতরে হচ্ছে আমরা লিখি তার ডেজিগনেশন কি, অ্যাপ ডেভেলপার ইউএসএ। আমরা এখানে লিখবো হচ্ছে ওয়েব ডেভেলপার বাংলাদেশ। ওকে, তো দিলাম। এখন হচ্ছে এই জিনিসগুলোকে আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে, আনতে হবে। এই যে দেখেন অটোমেটিক ইটালিক হয়ে গেছে, সবকিছুই অলমোস্ট ডান। এখন এই জিনিসগুলোকে আমরা সিএসএস করব, এবং হচ্ছে কিভাবে আনবো একটু দেখি। তো জাস্ট এখান থেকে ফিডব্যাকটাকে কপি, ঠিক আছে। তারপর ফিডব্যাকের ভিতর কি আছে, H5P, H5, তারপর হচ্ছে আমরা এখানে কল করি হচ্ছে P। তারপর এখানটাতে কি আছে, ক্লায়েন্ট, তারপর হচ্ছে ক্লায়েন্ট প্রোফাইল নামে আরেকটা ছিল, ক্লায়েন্ট প্রোফাইল, তারপর হচ্ছে ক্লায়েন্ট ডিটেলস, বাট সবগুলো কি হাইফেন নাকি? ক্লায়েন্ট ডিটেলস নামে কল করলাম। ডিটেলস এর ভিতরে আবার আছে হচ্ছে H6 এবং হচ্ছে P। ওকে, জাস্ট এতটুকু কপি করি, আগে হচ্ছে এইটুকু নিয়ে কাজ করি, তারপর হচ্ছে বাকিটুকু দেখতেছি। তো এখানে আমরা যেটা দেখতেছি, ক্লায়েন্ট ডিটেলস এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করি, এ এটাই তো মেবি, আবার নেই, সমস্যা কি? F6 F6 হচ্ছে এই কালারটা নিতে হবে। তো আমরা এখানে আসি, এবার হচ্ছে এই পুরো সেকশনটাকে ধরি ফিডব্যাক, এখানটাতে এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব, হ্যাশ এটা দিলাম। উপর নিচে প্যাডিং দিতে হবে, সব দিক থেকে আমি দিচ্ছি হচ্ছে 30 পিক্সেল করে হচ্ছে প্যাডিং দিলাম। ওকে, হলো। তারপর হচ্ছে আমরা H5 এ যাই, H5 এ যেয়ে হচ্ছে টেক্সট ট্রান্সফর্মটা একটু চেঞ্জ করে দিই, ক্যাপিটালাইজ করে দিলাম। ফন্ট সাইজ, কন্টেন্ট এগুলো নিয়ে আমি আর কাজ করব না। ওকে, ডান। তারপর আমরা হচ্ছে এই ফিডব্যাক একটু নিচের দিকে একটু মার্জিন দিতে পারি, কারণ হচ্ছে ওটার সাথে লেগে গেছে। আমরা বলি হচ্ছে মার্জিন বটম, ধরুন হচ্ছে দিলাম 15 পিক্সেল, আরেকটু নামবে, 30 পিক্সেল দিয়ে দিই একেবারে। ওকে, তো দিলাম। তারপর আসেন হচ্ছে আমাদের এই ক্লায়েন্ট সেকশনটাতে। ক্লায়েন্ট সেকশনের ভিতরে আমরা দুইটাকে হচ্ছে একটু কাজ করি, যেটা হচ্ছে যেখানে আমরা আগে থেকে ডিসপ্লে ফ্লেক্স একটু কল করে দেখি, ডিসপ্লে ফ্লেক্স দুইটা পাশাপাশি চলে গেছে, খুবই ভালো কথা। এবং হচ্ছে আমরা অবশ্যই এখানে বলবো হচ্ছে অ্যানোটেশন সেন্টার যেন মাঝামাঝি শো করে আসছে, কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এটার ভিতরে আমার স্মিথের ভিতরে আর হচ্ছে পি এর ভিতরে কিছু মার্জিন প্যাডিং আছে, এগুলোকে হচ্ছে আমাকে রিমুভ করতে হবে, তাহলে হচ্ছে অ্যানাটেমসটা সুন্দরভাবে কাজ করবে। এবার একটু ঠিকঠাক মতো আছে। ওকে, তো আসছে ভালো কথা। এবার আমরা কি করব, এটার মাঝখানে একটু গ্যাপ দেওয়ার জন্য ক্লায়েন্ট ডিটেইলস যেটা আছে এখানে আমরা একটু মার্জিন লেফট বলতে পারি, ধরুন হচ্ছে দিলাম 30 পিক্সেল। ওকে, ডান। এবং এই পুরো ডিপটা কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে বা আরেকটু স্পেস আছে। এই ক্লায়েন্ট এটাকে আমরা বলবো হচ্ছে মার্জিন মার্জিন লেফট দিতে পারি হচ্ছে এখানে অলমোস্ট প্রায় 50 পিক্সেল। তো চেপে আসলো। ওকে, ডান, চলবে। আর এই যে যে জন স্মিথ লেখাটা আছে, এই জন স্মিথ লেখাটাকে চেঞ্জ করব আমরা, জাস্ট এখান থেকে A6 যেহেতু ধরা আছে এটাকে টেক্সট
ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ করে দিচ্ছি বা হচ্ছে আপার কেস করে দিই, না ক্যাপিটালাইজই ঠিক আছে। হুম, তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। ওকে, তো এরকমই তো নাকি? হ্যাঁ, অলমোস্ট এরকম। এবং হচ্ছে S6 এর যে একটা মার্জিন আছে সেই মার্জিনটা আমাদের দরকার নেই, আমরা এখানে বলবো হচ্ছে মার্জিন 0। ঠিক আছে, তাহলে হচ্ছে এইভাবে শো করতেছে। ওকে, দ্যাটস গুড। এবং হচ্ছে পিতে যান, এখান থেকে হচ্ছে একটু চেঞ্জ করে দেন টেক্সট ট্রান্সফর্মটাকে, ক্যাপিটালাইজ। ওকে, ফন্ট সাইজ চাইলে একটু কমায় দিতে পারেন, কারণ হচ্ছে স্মিথের ফন্ট সাইজের থেকে কিন্তু এটার ফন্ট সাইজ একটু কম হবে। তো জাস্ট ফন্ট সাইজ এখানে বলে দেন হচ্ছে 14 পিক্সেল, আর একটু ছোট হয়ে গেল। এবং স্মিথটাকে একটু বাড়ায় দেন, এটাকে বলেন হচ্ছে ফন্ট সাইজ 16 পিক্সেল। 16 পিক্সেল আছে, একটু বড় করে দেন 18 পিক্সেল। ওকে, ডান। তো যতটুকু করলাম কপি, এখানে আসেন, পেস্ট। ওকে, তো এই হচ্ছে অবস্থা। জাস্ট আমাদের বাকি কি, জাস্ট ওই যে নিচের দিকে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা নিয়ে আসা। সবাই বুঝতেছেন? আচ্ছা, সবাই আসতেছে, যাওয়া আসা যাওয়ার মধ্যে আছে কেন আজকে? রায়হান ভাই, সুমন ভাই, কি অবস্থা? কি? হুম। এইখানটাতে। হুম হুম। এফেক্টেড হয়ে যায়, আমরা কিন্তু আবার ওটাকে ভিডিওর ভিতরে চেঞ্জ করছি, দেখছিলেন? এটা ভালো করে দেখি। সেম প্রবলেম আমাদেরও হয়েছে, আমরা হচ্ছে আবার সেই জিনিসটাকে ভিডিওতে সলভ করছি। সবাই কি মানে পাইছিলেন না? দেখেছিলাম না ফিলোমিনা আপু? ভিডিওতেই তো ওটার সমস্যাটা সমাধান করছিলাম। হ্যাঁ, ওটাতেই আছে সুমন ভাই। নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ জানি জানি, এটা আমি জানি যে এখানে এই ধরনের সমস্যা হবে এবং হচ্ছে একটু ঝামেলা হতেই পারে। এবং এই ঝামেলাটা কিভাবে রিকভার হবে সেটাও কিন্তু ভিডিওতে ওখানে একটু বলা আছে, একটু ভালো করে দেখেন। একটু একটু ফোকাস করেন তাহলে, হ্যাঁ। ওকে ওকে। হুম হুম। হবে না কেউ, আমরা তো করিনি ওটার কাজ এখনো। হ্যাঁ, ভেঙে টেঙে যাচ্ছিল, তাই না? হুম। ওটা হবে, কারণ এখন আমরা ওই ধরনের কাজ করিই নাই। ওকে। হুম হুম, ঠিক আছে। তো চলেন এবার হচ্ছে এটার ভিতরে যে একটা মানে অ্যারো আছে, সেই অ্যারোটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো ফিলোমিনা আপু যেটা করছেন যে এখানে একটা মানে ডিভ কল করছেন এবং ডিভটা এখানে দেওয়ার পর অটোমেটিক চলে আসছিল, তাই না? আচ্ছা, আপনি বলেন, আমি একটু করে দেখি যে দেখি আমারটাতে কি হয়। পরে না হয় আমরা আবার ওইটা দেখবো। আচ্ছা, এই যে যে আপনার কোথায় যেন এখানটাতে এই ফিডব্যাক, যেই আমরা ডিভটা কল করছি বা ব্যাকগ্রাউন্ডে যে ডিভ ছিল এটার বাহিরে কল করছিলেন, তাই তো? হুম, ধরেন এখানে আমরা নিচ্ছি অ্যারো নামে, ঠিক আছে? তো এটার ভিতরে হচ্ছে শুধু জাস্ট কি করছেন, সিএসএস করছেন, আর তো কিছু করা দরকার নেই। হ্যাঁ, চলেন দেখি। যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। আমরা যেটা করবো হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল শেপ, শেপ, এই যে এখানটায় তো আছে। আচ্ছা, ট্রাইতে চলে আসছে। হুম।
এই যে এটা লাগবে আমাদের। তো এখান থেকে জাস্ট এই কোডটুকু কপি করি এবং আমাদের অ্যারো যেটা আছে তার অ্যারোর ভিতরে বসাই দিই। দেখি এখানটাতে কোথায় আসছে, এইখানটাতে আসছে, কিন্তু এটাকে তো এখন বসাইতে হবে জায়গা মতো, তাই না? এই যে দেখেন, আমার কিন্তু ওই যে স্পেস দেওয়ার জন্য কিন্তু এখানে আমি মার্জিন বটম করছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমার মার্জিনের পরে কিন্তু এটা শো করতেছে। এখন কি করতে হবে, যে পজিশন করে বসাইছিলেন। ও আচ্ছা, আচ্ছা আপনি তাহলে যেটা করছেন সেটা হচ্ছে কি এইটাকে মার্জিন বটম করছেন, উপরেরটাকে না, তাই তো? ধরেন এখানে আমি এটা দিয়ে দিলাম, আসছে, বাট এটাকে আবার কি করছেন, তারপর আবার মার্জিন লেফট করে মাঝখানে নিয়ে আসছেন। আচ্ছা, যেটা করছেন সেভাবে হয়। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিফোর আফটার দিয়েও করতে পারি। সেটা দিয়ে করলে হয় কি, যে আপনার পজিশন করে বসানো থাকবে, এই জায়গাটা হচ্ছে সবসময় আম, একই রকম শো করবে আপনার। এটা হচ্ছে আমি আরেকবার ওপেন করতেছি, একটু দেখেন সেখানটাতে একটু ঝামেলা হবে, যেটা ঝামেলাটাকে দেখে তারপর হচ্ছে আমি আহ, দেখাচ্ছি। ধরেন এটা তো হচ্ছে আমাদের একটা স্ক্রিন, আপনার স্ক্রিন মনে হয় আমারটা সমানই, তাই না? আপনার কাজ দেখে যেটা মনে হয়। হুম। তো আমরা হচ্ছে একটু বড় স্ক্রিনে যাব এবং হচ্ছে, সরি, এটাকে লোড হোক, আমরা নিচ পর্যন্ত যাই। কিন্তু এটা এমন কেন, আর আসে না কেন? আমরা কোনটা কল করছি? ও আচ্ছা, এখান থেকে, সরি। এখানে কিন্তু এটা মার্জিন লেফটে যতটুকু আসছে, ওকে ফাইন। আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি এবং একটু স্ক্রিনটাকে একটু বড় করে দেখতে যাই, তখন একটু দেখবো যে ঝামেলা হলেও হতে পারে। যেমন হচ্ছে আমাদের 1124 পর্যন্ত দেখেন এটা ঠিক আছে, যখন একটু বড় স্ক্রিনে যান, তারপর পার্সেন্টেজ দিয়ে করছেন মার্জিন লেফটটা। আচ্ছা, এই জিনিসটা যে একটু নড়াচড়া করতেছে, দেখি আর একটু। ঠিকঠাক মতোই তো শো করতেছে, কিন্তু এটা বড় স্ক্রিনে গেলে তো একটু সরে যাওয়ার কথা। ওকে, ঠিক আছে তাহলে। আহ এটা যেভাবে করছেন তাহলে হচ্ছে আমি এটা ওইভাবেই আপনাদেরকে করে দিই, তাহলে বিফোর আফটারে যাচ্ছি না। ঠিক আছে, বিফোর আফটারে গেলে হচ্ছে জিনিসটা ফিক্স থাকতো, এখনো দেখা যাচ্ছে ফিক্সডই আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা কোথায় আছি, এটা রিমুভ করি। এটা তো হচ্ছে এই পিএইচডি না। হুম। তো এখান থেকে জাস্ট হচ্ছে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এই কালারটা হবে। এবং হচ্ছে এটাকে আমরা একটু মার্জিন লেফট বলে দিই। ধরেন ওটা 50% দিছিলাম, এটাকে দিব হচ্ছে 100 পিক্সেল। তাহলে দেখবেন এটা মোটামুটি অনেকখানি চলে আসছে, বা আরেকটু এখানে দিতে পারেন 80 পর্যন্ত। ওকে, এবং এটার ভ্যালুগুলো একটু কমাইতে হবে, কারণ এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। এখান থেকে 50, তো 50 কে জাস্ট একটু ছোট করে দেন, 40 করে দিলাম। আরেকটু মনে হয় করলে ভালো হয়, 35। ওকে, আর এখান থেকে হচ্ছে একটু উইথ বাড়াবো, মানে হচ্ছে লেফট থেকে 5 পিক্সেল বাড়াই, এটাকে হচ্ছে এখান থেকে 5 বাড়াই। ঠিক আছে, তো এখন ঠিকঠাক মতো দেখাচ্ছে, এবং এটাকে এখন আমরা হচ্ছে মার্জিন বটম করে দিই। ফিলোমিনা আপু যেটা করছে সেটাই করি, 30 পিক্সেল। তো দেখা যাচ্ছে। হুম, হলো তো? ওকে, তো জাস্ট যতটুকু করা, কনস্ট্রাক্টেড স্টাইল শিট। আচ্ছা। হুম, এখানে আসে এটার উপর জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিই। ওকে, তো দেখেন এখানে শো করতেছে, এবং ওই যে উপরে যে আমরা একটা মার্জিন বটম দিছিলাম সেই জিনিসটাকে রিমুভ করতে হবে।
মার্জিন বটম সেল 30 পিক্সেল, ওকে ডান। তো এটা হলো, এটাকে এখন আমরা জাস্ট দুইবার কপি করে দিব, আমাদের কাজ শেষ। এই রো এর ভিতরে এই কলাম থেকে শুরু করে এই কলাম পর্যন্ত। ঠিক আছে, চলে আসছে। দেখি এবার এটাকে আমরা একটু ইন্সপেক্ট করি, রেসপন্সিভ মোডে যাই। ঠিক আছে, চলবে। এই যে দেখেন রেসপন্সিভে গেলে কত ঝামেলা হয়, এগুলাকে ফিক্স করাই হচ্ছে মেইন কাজ। অনেক সময় লাগবে। এই পিএইচডিটাতে হচ্ছে আমরা টোটালি পুরোটা শেষ করব, রেসপন্সিভনেস থেকে শুরু করে jQuery পর্যন্ত যা কিছু আছে। ওকে, তো আমরা হচ্ছে ক্লায়েন্টস ফিডব্যাকে আসি। আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেই, py হচ্ছে 5 পর্যন্ত প্যাডিং। ওকে, তো এই পার্টটা বুঝলাম সবাই? সুমাইয়া আপু, ফারহানা আপু, রায়হান ভাই? ওকে, তারপর নেক্সট পার্ট হচ্ছে আমাদের এই পার্ট। এই পার্টটা কি আর দেখাবো? মনে হয় না, প্রয়োজন নাই মনে হয়। ফর্মটা ফর্মটা আমাদের দেখানো লাগবে, কারণ হচ্ছে কি ফর্মটা আমাদের এইখানে দেখা যাচ্ছে হচ্ছে এইরকম অবস্থা, এবং এখানে হচ্ছে আবার এই কলামের মধ্যে আছে, এবং নিচের দিকে এসে আবার হচ্ছে আবার মানে ফুল উইথ আর একটা কলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু একটু ঝামেলা আছে, তাই না? ফর্মটা দেখাইতে হবে, হ্যাঁ অবশ্যই। কারণ হচ্ছে ফর্মটার ভিতরে একটু জটিল, ডিজাইনটা একটু জটিল, কারণ হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উইথ কিন্তু হচ্ছে কম, এবং এখানে হচ্ছে উইথ কম, এবং হচ্ছে নিচের দিকে এরকম আছে। তো আমরা একটা কাজ করব, পুরোটাকে ফুল উইথ নিয়ে করব, তারপর ফর্ম কন্ট্রোল এখানে আমরা আলাদা আলাদা উইথ দিব, এবং উইথ দেওয়ার পর দেখব যে হচ্ছে এগুলা এই পাশে চলে আসতেছে কিনা। ওকে চলেন, তো আমরা হচ্ছে এই জিনিসটাকে করি। ফর্মের ভিতরে যে এই গেট ইন টাচ এগুলো এখন আর কল করব না। তো নিচের দিকে আসতেছি, কন্টাক্ট ফর্ম ক্লাস দিচ্ছি হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট নামে দিলাম, তারপর হচ্ছে কন্টেইনার, তারপর হচ্ছে অবশ্যই রো কল করতে হবে, এবং মনে হয় আমাদের এখানে পুরোটা কয় কলাম আছে, উপর থেকে যদি আমরা একটু দেখে আসি, মোটামুটি প্রায় হচ্ছে পুরো কন্টেইনার জুড়ে মানে হচ্ছে 12 কলাম। তো 12 কলাম ভালো লাগবে না দেখতে, তবে আপাতত আমরা কলাম 12 দিয়ে হচ্ছে দিচ্ছি। ঠিক আছে, কল এমডি 12 দিলাম। তার ভিতরে কি কি আছে দেখেন, একটা ফর্ম আছে, পুরো ফর্মটাই হচ্ছে ডিজাইন করা। আমরা একটা বুস্টেপ থেকে একটা ফর্ম কপি করে নিয়ে আসি, বা হচ্ছে আমরাই ডিজাইন করি, চলেন নতুন করে ফর্ম ডিজাইন করার দরকার নেই। জাস্ট এখানে হচ্ছে ফর্ম পেলেন, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যেটা করব, ফর্ম GROUP ফর্ম গ্রুপ, তার ভিতরে হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে টেক্সট, এবং হচ্ছে প্লেস হোল্ডার কি আছে, কিছুই নাই, প্লেস হোল্ডার কিছু নেই, আছে কি শুধুমাত্র উপরে লেভেল আছে। আমরা লেভেল গুলাকে কল করি, বলবো হচ্ছে লেভেল ফর, ফর তো পরে, আগে হচ্ছে লেভেলের পরে কি আছে এখানটাতে দেখি, নেম আছে শুধুমাত্র, নেম। আর লেভেল ফরে এখানে আপনি যা দিবেন আপনাকে হচ্ছে ওইখানে আইডি কল করে সেটাই দিতে হয়, আমরা জানি। তো এখানে আমরা বলতেছি হচ্ছে আইডি নেম। ঠিক আছে, এবং এখানে একটা ক্লাস কল করব যেটার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল, যেটা দিয়ে হচ্ছে পুরো ডিপটা হচ্ছে 100% উইথ হবে। ওকে, তো এই জিনিসটাকে হচ্ছে 4 বার কপি করি, কারণ হচ্ছে অলমোস্ট এটা 4 বারই আছে, 1 2 3 4। ওকে, তো নিচের দিকে যদি আসি, তাহলে দেখবো যে আমাদের একটা পুরো 100% উইথ নিয়ে হচ্ছে একটা ফর্ম আছে, তবে আমাদের ফর্মটা পুরোটাই এমন হবে না, ফর্মের ডিজাইনটা চেঞ্জ হবে, এবং যেটা হবে সেটা হচ্ছে যে লেভেলগুলো চেঞ্জ করি, টাইমটা চেঞ্জ করি, এবং হচ্ছে এখান থেকে ইউর মেসেজটাকে হচ্ছে টেক্সট এরিয়াতে নিতে হবে। তো এই যে ফর্ম গ্রুপ, এটার পরিবর্তে এসে এখানে আমরা হচ্ছে একটা আবার ফর্ম গ্রুপ কল করব, GROUP ফর্ম গ্রুপ, এবং এখানে আমরা বলবো হচ্ছে টেক্সট এরিয়া। জাস্ট এভাবে কল করে রাখলাম, আর কিছু দিচ্ছি না, এবং এখানে হচ্ছে আমাকে কি দিতে হবে, লেভেল দিতে হবে অবশ্যই, লেভেল, এবং এখানে লিখতে হবে হচ্ছে কি
ইওর মেসেজ। তারপর এখানে লেভেল চেঞ্জ হবে কিসের উপর, নেম, সাবজেক্ট, ইমেল, টাইম। তার মানে এটা হবে হচ্ছে কি টাইম, এটা হচ্ছে কি যেন ভুলে যাচ্ছি কেন বারবার, ইমেল, সাবজেক্ট, ইমেল। ওকে, জাস্ট এইগুলোকে এখন একটু কপি করলাম এবং এখানটাতে দেখেন আমাদের পুরো ফর্মটা হচ্ছে এইভাবে আসতেছে এবং এখানে কি ফর্ম কন্ট্রোল ক্লাসটা কল করি নাই, কল করতে হবে। কাট কাট। ওকে, তো এখন যদি দেখি যে আমাদের ফর্মটাও চলে আসছে, টেক্সট এরিয়া চলে আসছে, টাইমটা এমন আসতেছে কেন, আমাদের হচ্ছে টাইমের জন্য টাইপ হবে হচ্ছে ডেট টাইপ, তাই না? ডেট না, আমাদেরকে টাইম নামে কিছু আছে নাকি দেখি তো, টাইম। ওকে, হুম, তো আমাদের হবে হচ্ছে যে এইখানটাতে এমন আমরা টাইম সেট করে দিব। তারপর হচ্ছে এই জিনিসগুলোকে আমরা এখন ডিজাইন করব, চলেন। তো যেটা করতেছি সেটা হচ্ছে যে আচ্ছা এখানে কিন্তু আমরা আবার হচ্ছে ক্লাস দেই নাই ফর্ম কন্ট্রোল, আমাদের কি ফর্ম কন্ট্রোল ক্লাসটা লাগবে এখানে? হ্যাঁ লাগবে। তো দেখেন এটা হচ্ছে আমাদের পুরো ফর্মটা আমাদের এখানে আছে, আমরা এটাকে হচ্ছে অর্ধেক অর্ধেক করে নিয়ে আসবো এবার। যেমনটা হচ্ছে লিখতেছি এখানে, তারপর তার কোনো বর্ডার থাকবে না, শুধুমাত্র বর্ডার বটম থাকবে। যখন ফোকাস করা হবে তার বর্ডার বটম চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, এই জিনিসগুলো করতে হবে। তো আমরা যেহেতু ফর্ম কন্ট্রোল নিয়ে ক্লাস করতেছি, ক্লাসটা কল করা আছে, আমরা সেটাকেই হচ্ছে ইউজ করতে পারি আমাদের পুরো ডিজাইনটার জন্য। পরে আমাদের আবার চেঞ্জও করতে হবে, অনেক কাজ করতে হবে। তো নতুন করে কোনো ক্লাস দিচ্ছি না, কারণ এই বর্ডার টর্ডার যা কিছু আসতেছে সবই আসতেছে হচ্ছে একটা ক্লাস থেকে, যেটা নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এই যে এখানটাতে দেখেন অনেক কিছুই দেওয়া আছে, তো এটাকে ইউজ করে হচ্ছে আমরা আমাদের বাকি কাজগুলোকে সারবো। তো যে কাজটা করব আমরা হচ্ছে এখান থেকে বলি, বা এই যে এখান থেকে একটু ক্লাস অ্যাড করে নাম অ্যাড করে দিবেন ক্লাস, না এটা না, এভাবে না, যা কিছু ফর্ম কন্ট্রোল, এই ফর্ম কন্ট্রোলকে অ্যাড করে দিয়ে আপনি এখান থেকে বলতে পারেন তার জন্য হচ্ছে বর্ডার প্রথমেই আমরা নাম করব, কারণ কোনো বর্ডারই লাগবে না। আচ্ছা, আমরা রিলোড দিচ্ছি, নতুন করে দেখি, একটাতে করলে যেন সব জায়গায় চলে আসে। ওকে, এই যে ফর্ম কন্ট্রোল ক্লাসটা আছে এইটার নিচে আসি, বলবো হচ্ছে বর্ডার নান, তাহলে সবার বর্ডার চলে গেল। হুম, তারপর এবার হচ্ছে নতুন করে আমরা বর্ডার দিব, বর্ডার বটম, শুধু নিজেদের বর্ডার বটম 1 পিক্সেল, তারপর হচ্ছে সলিড, তারপর হচ্ছে এখান থেকে দিচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, আসলে কালারটা তো আর ব্ল্যাক হবে না, এই কালারটাই দিব যেটা নর্মালি ছিল ওর। ঠিক আছে, জাস্ট এখান থেকে এই কালারটাকে কপি করি এবং হচ্ছে এই কালারটাকে হচ্ছে ব্ল্যাক এর পরিবর্তে বসাই দিচ্ছি। ওকে, তো আসলো বর্ডার রেডিয়াস পাচ্ছি, সেই বর্ডার রেডিয়াসটাকে আমাকে অফ করতে হবে, বর্ডার রেডিয়াস হচ্ছে 0, তো বর্ডার রেডিয়াসও নাই। ওকে, তো দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে 100% উইথ অবস্থা, আমাদেরটা 100% উইথ হবে না। তো আমরা এখান থেকে বলি হচ্ছে উইথ দিচ্ছে হচ্ছে ধরেন 50% করে, তাহলে কি হবে ওরা দেখেন 50% চলে আসতেছে। কিন্তু 50% হওয়ার পর সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের এই দুটো কিন্তু ওই পাশে যাওয়া উচিত, তাই না? যাচ্ছে না কিন্তু, আমরা আরেকটু কমায় দেখি। দেখেন যতই কমায় না কেন সবাই কিন্তু হচ্ছে ব্লক এলিমেন্ট, ওরা কিন্তু হচ্ছে আম, ওই পাশে উঠতেছে না বা হচ্ছে ওই পাশে যাচ্ছে না। তো যদি না যেতে চায় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অন্য কিছু করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে বা হচ্ছে কিছু না কিছু তো করতেই হবে। তো আমরা যেটা করব এখানটাতে এই ধরনের সমস্যাটা যেন না হয়, আহ, যদিও হচ্ছে, হবে, একটু দেখি এখানটাতে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোলের ভিতরে যা যা করলাম উইথ আমরা হচ্ছে এখানে দিব হচ্ছে অলমোস্ট প্রায় 48% এর মতো। তারপর হচ্ছে এই ক্লাসটাকে পুরোটাকে কপি করি, তারপরে হচ্ছে আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা এখানে কি করব। জাস্ট কপি, এইখানটাতে আসি, বুটস্ট্র্যাপের ক্লাসটাকে কল করলাম, আমাদের মনে হয় শুরু হচ্ছিল কোত্থেকে যেন, বর্ডার নাম থেকে উপর পর্যন্ত, এই জিনিসগুলো লাগবে না। ওকে, তো দিলাম। তো দেখেন এগুলো কিন্তু এভাবে শো করতেছে। তো আমরা একটা জিনিস ট্রাই করে দেখি যে এগুলা কেন এমন হচ্ছে, কারণ আমাদের ফর্ম গ্রুপ যে ক্লাসটা আছে সেই ফর্ম গ্রুপ ক্লাসটা কিন্তু হচ্ছে পুরোটাই
ব্লক এলিমেন্ট। তো এখানটাতে আমরা যেটা করতে পারি, এই ফর্ম গ্রুপ ক্লাসটাকে যদি বলি ডিসপ্লে ইনলাইন, তখন কি হচ্ছে, ওরা ইনলাইন হয়ে যাচ্ছে। দেখেন ফর্ম গ্রুপ আমাদের যতটুকু আছে ঠিক ততটুকুই পাচ্ছে, এই ফর্ম গ্রুপটাও ঠিক যতটুকু আছে ঠিক ততটুকুই পাচ্ছে, বাট ওই পাশে যাচ্ছে না। যদি না যায় সেক্ষেত্রে যদি আমরা বলি হচ্ছে ফ্লট লেফট, তাহলে কি হচ্ছে, সবগুলা ফ্লট লেফট হয়ে যাচ্ছে, কারণ একই ডিভের ভিতরে সবগুলাই পেয়ে যাচ্ছে। যদি এখন আমরা এই জিনিসটাকে একটু ফিক্স করতে চাই, আমরা কিন্তু একটা কাজ করতে পারি যে এইখানে দেখেন এই দুইটার জন্য হচ্ছে একটা ডিফ কল করব, সেটাতে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব। এই দুইটার জন্য হচ্ছে আমরা আরেকটা ডিফ কল করব, সেটার জন্য ডিসপ্লে ফ্লেক্স করব, এবং এটার জন্য আমাকে কিছুই করতে হবে না। ঠিক আছে, জাস্ট এতটুকুই। তো এভাবে আমি চাইলে করতে পারি। তো প্রথম দুইটার জন্য একটা ডিফ কল করব, ধরেন হচ্ছে কি ছিল, নেম এন্ড সাব, দুইটার নামে হচ্ছে আমি একটা ডিফ কল করলাম। এটা হচ্ছে একটা ফর্ম গ্রুপ, এটা হচ্ছে আরেকটা ফর্ম গ্রুপ, দুইটাকেই হচ্ছে আমি এখান থেকে কাট করে নিয়ে যাই এখানে নিই। তারপর হচ্ছে কি কি আছে, সাবজেক্ট আর হচ্ছে টাইম। ও আচ্ছা, এটা হচ্ছে নেম ইমেল হবে, নেম এম লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা ডিফ কল করি, হচ্ছে সাব আর হচ্ছে টাইম, ঠিক আছে, জাস্ট একটু বোঝার জন্য। ওকে, জাস্ট এতটুকু কাট করে এখানে নিয়ে আসি। এবার হচ্ছে এই ক্লাসগুলোকে যদি আমি কল করি, তারপর হচ্ছে সাব টাইম, এই দুটাকে আমি হচ্ছে এবার কল করলাম, দেখি কি অবস্থা। আমাদের যে উইথ কমায় রাখছি তো কমানোই আছে। এবার আমরা কি করব, জাস্ট ওদের জন্য যে ক্লাসগুলোকে আমি কল করে রাখছি না, বা ডিপ গুলাকে, যেমন হচ্ছে এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য আমি জাস্ট এখানে সিম্পলি বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে হচ্ছে দুইটা পাশাপাশি চলে যাবে। এবং আমি যদি বলি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে কি হচ্ছে, দুইটা দুই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে। বাট তাদের উইথ কিন্তু তখন আবার কমে যাচ্ছে। তাদের উইথ কত দিয়েছিলাম ফর্ম গ্রুপের জন্য, যতটুকু ঠিক ততটুকু পাচ্ছে। এবার ফর্ম গ্রুপের উইথটাকে আমরা একটু বলি হচ্ছে, উইথ দিচ্ছে হচ্ছে 45%, কিন্তু ওর 45% কতটুকু হয়, এতটুকু তো হওয়ার কথা না। ওকে, তো দেখেন দুইটা কিন্তু দুই পাশে চলে গেছে, কিন্তু এই জিনিসটাকে আমরা উইথটাকে আমরা এবার কন্ট্রোল করব, যেমন হচ্ছে ফর্ম কন্ট্রোল ক্লাসটা কল করছিলাম না, সেটাখানে কিন্তু আমরা একটা উইথ দিয়েছিলাম 48 এর মতো। তো সেটা আসলে আমাদের প্রয়োজন হবে না, দিলাম। যে উইথটা দিব সেই উইথটা দিব হচ্ছে আমাদের ফর্ম গ্রুপে যাই 45%, এই যে দেখেন চলে আসছে কিন্তু। তার মানে উইথটা আমরা ফর্ম কন্ট্রোলে না দিয়ে এই উইথটা দিব হচ্ছে ফর্ম গ্রুপের ভিতরে। তো জাস্ট এখান থেকে আমরা ফর্ম গ্রুপ ক্লাসটাকে কল করি নতুন করে এখানটাতে, ফর্ম GROUP ফর্ম গ্রুপ, এটার উইথ দিব হচ্ছে আমরা 45% করে, কারণ ও কিন্তু হচ্ছে প্যারেন্ট, তাই না। এই প্যারেন্টের উইথের 100%ই হবে কিন্তু যে ফর্ম কন্ট্রোলের যে উইথ 100% পাচ্ছে বা পায় সেটা। তো উইথটা দিতে হবে আমাকে হচ্ছে এই ফর্ম গ্রুপের ভিতরে, তারপর হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলে এই জিনিসটার আউটপুটটা ঠিকঠাক মতো পাবো। তো দিলাম ওইটার 45% এবং এটার কোনো পার্সেন্টেজ আমি এবার আর দিচ্ছি না, এটা 100% হবে বুটস্ট্র্যাপের ক্লাস অনুযায়ী। তো দেখেন এই অবস্থা পাচ্ছে ফর্ম গ্রুপকে দেওয়ার পরে। এবার আমরা এখানটাতে আসি, এবার যদি বলি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তো দেখেন দুইটা হচ্ছে পাশাপাশি চলে গেছে, লেগে লেগে অবস্থায় আছে। তো দুইটাকে দুই পাশে পাঠানোর জন্য জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, ডান। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এবার নিচেরটাতে যাই, ফর্ম গ্রুপ যেটা ছিল সাব টাইম, এই দুইটাতে এখানে যে বলি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এটাও গেল জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ওকে, দেখছেন ঠিকঠাক মতো আসলো, দ্যাটস গুড। এবার হচ্ছে আমাদের ফর্ম গ্রুপ আরেকটা, যেটা হচ্ছে কি আমাদের যে টেক্সট এরিয়া যেটা ছিল, টেক্সট এরিয়াটার মধ্যে কিন্তু ফর্ম গ্রুপ ক্লাস কল করা, এবং তার জন্য কিন্তু এটা 45% উইথ পেয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, যতটুকু করলাম ততটুকু আগে সেভ করি, তারপর হচ্ছে এই জিনিসটাকে নিয়ে কাজ করি। তো এটাকে কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম। তো দেখেন আমাদের পিএইচডি অনুযায়ী কিন্তু এটা কিন্তু আবার 100% উইথ হবে। এগুলো তো ফিক্স করলাম একটা না একটা, কিন্তু এখানে কিন্তু আবার আরেকটা ঝামেলা হয়ে গেছে। তো এটাকে যদি এবার আমার 100% উইথ আবার করতে হয়, আমরা একটা কাজ করি, এই ফর্ম গ্রুপের পাশে অর্থাৎ টেক্সট এরিয়া যেখানে আমরা কল করছি সেখানে হচ্ছে একটা ডিপ কল করি টেক্সট নামে, ঠিক আছে, বা হচ্ছে টেক্সট এরিয়া নামে হচ্ছে আমরা একটা ক্লাস কল করলাম। এখানে যদি আমরা 100%
উইথ বলে দেই, সেক্ষেত্রে কি কোনো কাজ হয় কিনা আমরা একটু দেখি। উইথ 100% দিলাম, দেখি পাইছে, ওই যে চলে আসছে। মানে সমস্যা যে দেখা গেলেই যে সমস্যা, আসলে কিন্তু তা না, সমস্যার সমাধান অটোমেটিক আপনার মাথায় আছে, জাস্ট একটু খুঁজে নিতে হবে, এই আর কি। তো ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে ইউর মেসেজ, তবে কলাম গুলা তো বেশি হবে না, অনেক বড় বড় লাগতেছে। রোজ মানে হচ্ছে তো হচ্ছে কোনটা, কলাম 30 আছে, কলাম আমি এখানে দেই হচ্ছে 20। হুম, কমে নাই, আমরা হচ্ছে 10 যদি দিই, আচ্ছা এখান থেকে কমাতে হবে। হুম, 5 দেওয়ার পর এবার ঠিক আছে। তো দেখলেন ফর্মটা ডিজাইন করা, জাস্ট নিচের দিকে এসে হচ্ছে আরেকটা বাটন কল করে দিবেন, তাহলে হয়ে যাবে। ইনপুট টাইপ সাবমিট টাইপ বাটন দিয়ে জাস্ট বাটনটাকে ডিজাইন করলেই এই ফর্ম ডিজাইন ডান। ক্লিয়ার? আরো দেখাইতে হবে একদম পিক্সেল পারফেক্ট করে। সেলিমিন আপু, ওমর ফারুক ভাই, দেখাইতে হবে আরো, কথা বলেন। বাকিটুকু করতে তো পারবেন নাকি? বাকিটুকু আসলে দেখালে আমি ইচ্ছে করে দেখাবো না, কারণ বাকিটুকু আপনাদের করে নেওয়া উচিত। হুম, ওই তো, এছাড়া তো আর কিছু নাই, বাকি তো শেষ, তো পিএইচডি শেষ, এবং হচ্ছে শুধু ম্যাপ আছে। ম্যাপের ভিতরে একটা ডিপ কল করে এটাকে হচ্ছে পজিশন করে দিবেন, দেখাতে হবে এটা। ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট অপাসিটি কমায় দিতে হবে, চলেন এটা করি। সেকশন কল করেন, কোনো কন্টেনার টন্টেনারের দরকার নেই, জাস্ট গুগল ম্যাপে যান, কারণ এটা হচ্ছে ফুল উইথ গুগল ম্যাপ। গুগল ম্যাপে ক্লিক করেন, এখানে আসলো, কোন একটা প্লেস সার্চ দিতে পারেন, জাস্ট আমি ঢাকা লিখে সার্চ দিলাম। ঠিক আছে, তো আসলো, একটু লোড নিতেছে, আসুক। জাস্ট শেয়ার, এখান থেকে এমবেড কোডটা, এটা তো আপনারা নিতে পারেন নাকি? কোড নিতে পারেন না মানে গুগল ম্যাপ। হুম, আর এখান থেকে জাস্ট হচ্ছে উইডটাকে বলে দেন হচ্ছে 100%, এবং হাইটটা যদি কমায় দিতে চান তো দিতে পারেন, এছাড়া আর কিছু না। তো দেন দেখেন এখানে কি হচ্ছে, নিচের দিকে ম্যাপ চলে আসবে, আসছে না? জাস্ট ম্যাপের ভিতরে কি এখানে একটা ডিভ আছে, তো এখানে আমরা যেটা করব, একটা ডিভ কল করতে পারি হচ্ছে ম্যাপ নামে, ঠিক আছে? তার ভিতরে হচ্ছে এই আইফ্রেম যে ট্যাগ আছে সেইটাকে বসাবো। হুম, তারপর হচ্ছে আমরা এখানে ওই ডিটেলস নামে হচ্ছে বা হচ্ছে অ্যাড্রেস নামে একটা ডিভ কল করি, এবং সেখানে কি কি আছে, এই যে এই ধরনের আছে অফলাইন ফোন নাম্বার, এই সেই হাবি জাবি, আমি হচ্ছে এখানে একটা পি দিয়ে জাস্ট লরেন দিয়ে হচ্ছে ধরেন কিছু কন্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এই অ্যাড্রেসটাকে আমরা কিভাবে হচ্ছে ওটার উপরে বসাবো, জাস্ট এটাই দেখাবো, অ্যাড্রেস, এবং এখানে হচ্ছে আমাদের ম্যাপ নামে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা। ওকে, তো দেখি নিচের দিকে আসি, দেখবেন যে এটার নিচে হচ্ছে ওই যে প্যারাগ্রাফগুলো শো করতেছে। তো জাস্ট এটা তো আর এমন হবে না, কোথায় আছি, এই যে এখানটাতে আছি। তো এই অ্যাড্রেসের এখানটাতে একটা হাইট দেন, ধরেন হচ্ছে আম, কত দিতে পারি, 150 পিক্সেল, তারপর হচ্ছে উইথ দেন
150 পিক্সেল, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, নিচে হচ্ছে রেড, এবং কালারটাকে জাস্ট সিম্পলি চেঞ্জ করে নিই উপর থেকে, যে কোনো জায়গা থেকে, এখান থেকে। তো দেখেন কালারটাও পেয়ে গেছে। ওকে, তো তারপর আমরা যেটা করবো, আসলে এটার হাইট দেওয়ার প্রয়োজন নেই, আমরা উইথ দিলেই হবে। তো দিলাম, এটা পাইলো। এটাকে আমরা কি করব, ম্যাপের উপরে নিয়ে যাবো। তো দ্যাটস ওয়াই এটাকে বলতে হবে হচ্ছে পজিশন অ্যাবসলিউট, অবশ্যই। তারপর উইথ রিলেটিভ হবে কি ম্যাপ, ও সরি, পজিশন রিলেটিভ দিলাম। এবার এখানটাতে আসি, অ্যাড্রেস, এটাকে বলবো হচ্ছে টপ থেকে 50% গেল, আমি বলে হচ্ছে লেফট থেকে 50%। তাহলে কোথায় গেল, এইখানটাতে গেল। লেফট থেকে আরেকটু বাড়াই দিতে হবে, কারণ হচ্ছে ও আছেই ওইখানে। তো আমরা এখানে দিব হচ্ছে ধরেন 80 বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 70 পর্যন্ত, 70 তো থাকবেই। আচ্ছা, তো দিলাম। তারপর হচ্ছে আমরা বলি হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, লেফট রাইট থেকে হচ্ছে 70% ছিল, আমরা হচ্ছে এবার দিব হচ্ছে -70%, -70%। তো এখানে গেল, এবং হচ্ছে টপ বটম থেকে হচ্ছে 50, আমরা এবার বলবো হচ্ছে -50%। তাহলে গেল কোথায়, ওইখানটাতে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা এই জায়গাটাতে এই জিনিসটা শো করাবেন, এবং অপাসিটি কমাবেন হচ্ছে যে এখান থেকে জাস্ট একটু ধরে, এভাবে হচ্ছে অপাসিটিটা কমাই দিবেন, এবং হচ্ছে প্যাডিং দিয়ে দিবেন হচ্ছে চারপাশ থেকে হচ্ছে 20 পিক্সেল করে, এমন দেখা যাবে। এটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ কন্টেন্ট বেশি, দ্যাটস ওয়াই। বাট আপনাদেরটা এমন হবে না, জাস্ট একটু প্যাডিংটা দিয়ে দিবেন, বা হচ্ছে টপ বটম একরকম দিলেন, লেফট রাইট আরেক রকম দিলেন, জিনিসটা ঠিকঠাক মতো হয়ে যাবে তখন, ঠিক আছে। বুঝলেন সবাই? হুম। হুম। কোনটা কোনটা? আহ, মানে ট্রান্সফর্ম ট্রান্সলেটটা? আবার বল। হুম হুম। মানে আপনি এটা শো করাতে চাচ্ছেন না? এটা তো হচ্ছে ওইখান থেকে আসতেছে। এটা তো হচ্ছে হচ্ছে মানে ম্যাপ থেকেই দিচ্ছে আপনাকে। এত কিছু মিলানো তো যাবে না। ওরা তো পিএইচডিটা মানে ইমেজ হিসেবে নিয়ে কল করে এখানে হয়তো বা বসাই দিছে, তাই না? এই তো, তারপর হচ্ছে ফলো মি আর হচ্ছে ফুটার। আর কিছু আছে বাকি দেখানো লাগবে? আপনাদের যদি এটা লাস্ট ক্লাসে একদম পুরো 100% কমপ্লিট হয়, তাহলে হচ্ছে এটাকে আমি রেসপন্সিভনেস নিয়ে কাজ করব। বা যে কেউই দেখাবো নেক্সট ক্লাসে এটাতে। কোনটাতে, এটাতে? এখানে আমরা স্পেন ট্যাগ নিয়েছিলাম না? মানে প্রথমবার তো স্পেন ট্যাগ নিয়ে হচ্ছে এটাকে কাজ করছি, পরবর্তীতে এটাকে দেখান তো কি কাজ করছি। ট্যাগটাকে জাস্ট চেঞ্জ করে দিছি। এই যে দেখেন এখানটাতে কিন্তু এবার আর আমাদের মনে হয় না স্প্যান ট্যাগ আছে। এবার কিন্তু হচ্ছে এটাকে আমরা অন্য কিছু দিয়ে কল করছি। এই যে হেডিং, তার ভিতরে হচ্ছে স্প্যান ট্যাগ। এটা যদি স্প্যান ট্যাগ দিয়েছি তাহলে হচ্ছে আমাদের এটাতে মনে হয় আবার তখন আমরা চেঞ্জ করছি কিছু একটা, স্প্যান ব্যাচ, বা হচ্ছে আহ হুম, দেখি কি যেন করছিলাম, মনেও নেই। আচ্ছা, স্প্যান ট্যাগটাকে হচ্ছে আমরা আবার ওই যে দিয়ে ধরছিলাম, নেস্টিং করে। ঠিক আছে, পরে এটা ফিক্সড হয়ে গেছে। ও আচ্ছা, এখানটাতে মানে স্প্যানের এখানে কালার দিলে ওইখানে চলে আসবে।
এটা প্রথমে হয়েছিল, এখন মনে হয় না হবে, কারণ এটা আমরা ফিক্স করছিলাম। আসছে? আসে নাই তো? আচ্ছা, মুভিংটা তো হচ্ছে বিফোর। এটা তো আর আগে আসবে না। হুম, তাহলে হচ্ছে আপনি এখানে ওই যে ইয়া করেন, ওটা তো বিফোর কল করা, তো এখানে আফটার কল করেন। আপনি ভিডিওটা আরেকবার দেখেন, আমি কি করছি, আমার তখন কাজের ফ্লোতে তখন হয়ে গেছিল বা করে ফেলছি। এখন এটা আমি আবার মানে খুঁজতে গেলে আবার আমাকে প্রথম থেকে আবার রিভিশন করতে হবে। ঠিক আছে? এই পার্টটাতে আপনি একটু দেখেন কষ্ট করে। হুম, ওকে। হুম, হুম। কোথায় আপনার বিজনেসটা? এটা। এর শুধু এক পাশ থেকে আসতেছে। কোনটাতে? এটাতে? আওয়ার ওয়ার্কের হোভার কালার চেঞ্জ করতে হলে আপনাকে আবার এটাকে আবার ওই যে বিফোরটাকে আছে না, মানে নেস্টিং করে হচ্ছে বিফোরটার কালারটাকে একটু চেঞ্জ করে নিতে হবে তখন। হুম, হুম। আচ্ছা, এটা তো হচ্ছেই। এই তো, সুন্দর হয়েছে তো। হুম, ঠিক আছে। জাস্ট ওই যে এই জিনিসগুলো একটু চেঞ্জ করলেই দেখতে ভালো লাগবে। ওকে। হুম, ভালো। তো এই তো, তাহলে নেক্সট ক্লাসের মধ্যে সবার এটা কমপ্লিট হবে তো? হুম, ওমর ফারুক ভাই, ফিলোমিনা আপু, সুমন ভাই, রাইহান ভাই, ফারহানা আপু, হবে তো? ওকে, ট্রাই করবেন, অবশ্যই হবে। ঠিক আছে। আচ্ছা, ওই ভিডিও আছে না, দেখে নিবেন। আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।